একটা ঘটনা বলি। একদিন আমি বাজার কইরা মাত্রই পার্কিংয়ে আইসা গাড়ির মধ্যে উঠছি, দরজাটাও লক করি নাই। তা আমার পিছন পিছন একটা জাপানিজ আইতাছিল। তা আমি ভাবছি কি পাশের গাড়িটা মনে হয় ওর। কিন্তু পরে দেখি যে না, সে আমারে বলতেছে কি যে আমি না ভুল করে আমার মানি ব্যাগটা রাইখা এসে পড়ছি, তো তোমার কাছে কি 500 ইয়েন বা 300 ইয়েন আছে? তো ওই দিন আসলে আমি বাজার করছি না, বাজার করার পরে আমার কাছে ওই 10-20 ইয়েনের মতন আর কি খুচরা ছিল, কিন্তু 5,000 ইয়েন আর কি নোট ছিল। ওই 500 ইয়েন 300 ইয়েন ওরকম কিছুই ছিল না, যার কারণে আমি ওনারে দিতে পারি নাই। পরে আমি বললাম যে গোমেন না স্যার, আমার কাছে নাই। তারপরে উনি চলে গেছে। এখন বাসায় এসে ওর বাবারে বলতেছি যে উনি চাইলো, আমি দিতে পারলাম না, আমার অনেক খারাপ লাগতেছে। পরে ওর বাবা বললো যে কিছু করার নাই, তোমার কাছে নাই, তুমি কিভাবে দিবা। তো তারপরে প্রায় 1.5 মাস হইব, কম বেশি হইতে পারে, ওই আমি আবার ওই মার্কেটে গেছিলাম, মানে প্রায়ই যাই আর কি। তো ওই মার্কেটে যাওয়ার পরে আবার এরকম কেনাকাটা কইরা গাড়িতে উঠছি, ওইটা দরজা টরজা লাগাইছি, এখন স্টার্ট দিমু। এমন সময় ওই একজনে জাপানিজ একজন আমারে মানে বলতেছে তোর গ্লাসটা নামা। পরে আমি গ্লাসটা নামাইলাম। এখন আমারে বলতেছে কি যে আমি আমার মানি ব্যাগটা, না প্রথমে বলছে যে তুমি কোন দেশের, ভিয়েতনামের? পরে আমি বললাম যে না, আমি বাংলাদেশে। তা আমারে বলতেছে কি যে তোমার কাছে কি 500 ইয়েন বা 300 ইয়েন হইব? আমি না আমার মানি ব্যাগটা ভুলে রাইখে এসে পড়ছি। পরে তো আমার সেই দিনের কথা মনে পড়ে গেল, আরে ওই দিনের লোকটাই তো। তো মানে ওই দিনের লোকটা এই কারণেই বুঝলাম, ওই দিনও উনি হইতেছে মানে যে তোতলায় অনেকে কথা বলে না, তো ওইভাবে উনি ওই দিনও কথা বলছে, আবার হচ্ছে আজকেও বলছে, মানে পরের বারও বলছে। তা আমি বুঝলাম যে ওই লোকটাই তো। পরে আমি ভাবলাম যে ওই দিন তো মানে এরকম চাইছিল, দিতে পারি নাই, তাহলে আজকে দিই। পরে হইতেছে ওই দিন আর কি 500 ইয়েন দিছি। মানে পরে হইতেছে আমি বাসায় এসে ওর বাবারে বললাম যে ওই লোকটা আবার এরকম বলছে। পরে ওর বাবা বললো কি যে আসলে ও মানে এইভাবেই হইতেছে লোকের কাছ থেকে টাকা নেয়, মানে ভিক্ষুক আর কি, জাপানিজ ভিক্ষুক, উন্নত মানের ভিক্ষুক এটা। বাংলাদেশে তো বৈশা বৈশা বাটি নিয়ে ভিক্ষা করে, জাপানে ওই রকম মানে করে কিনা আমি জানি না। তো এ হইতেছে উন্নত মানের ভিক্ষুক, আপনার কাছে সাহায্য চাইবো যে আমি আমার মানি ব্যাগটা রাইখা এসে পড়ছি, আমারে 200 ইয়েন 300 ইয়েন দাও, এইভাবে, ঠিক আছে? তো এটারে কি ভিক্ষুক বলা যায় নাকি কি সাহায্য চাইছে এই টাইপের কিছু বলা যায় বলেন তো? আর যারা জাপানে আছেন, তো আপনাদের সাথে কি এরকম কোনো ঘটনা ঘটছে আমার মতো, মানে এই যে এরকম আর কি পয়সা চায়? আমি যতটুকু শুনছি এটা নাকি বিদেশিদের কাছ থেকেই চায় এইভাবে, জাপানিজদের কাছে নাকি চায় না। এটা ভুলও হইতে পারে, আমি এটা শুনছি আর কি, আমি জানি না। তো আমার কাছে ওই লোকে মানে হচ্ছে দ্বিতীয়বার এরকম চাইছে। তো এখন উনি যদি পরের বার আবার আইসা আমার কাছে চায় কখনো, তাহলে কি আমার টাকা দেওয়া উচিত হবে নাকি হবে না? আপনারা একটু কমেন্ট করে বলবেন।